আসসালামু আলাইকুম। পিএইচডি টু এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামুন। বন্ধুরা, আমরা গত পর্বে আমাদের এই পোস্টগুলোর কাজ করেছি এবং আমরা আজকে রাইট সাইড বারে কাজ শুরু করব। তো আমরা একটা বিষয় লক্ষ্য করি, আমাদের রাইট সাইড বার শুরু করার পোস্টের নিচে যে আমাদের এই যে 1 2 3 4 7 এবং নেক্সট আছে, এইটাই কাজ করতে পারি। এইটার কাজ আমরা শেষ করে দেই, তাহলে ভালো হবে। আমরা এগুলোকে ছোট করে রেখে দেই। নেটবিন এই সুবিধাগুলো পাচ্ছি, তো একটা দুইটা তিনটা চতুর্থ পোস্ট। তো এখানে আমরা নিচে দিয়ে দেই ডিভ ক্লাস পেজিক নেশন। ওকে, আমাদের বিভিন্ন আছে 1 2 3 4 5 এরকম কি দেয়া আছে। অফ 4 অফ 75, তারপর এনি নেক্সট নেক্সট। ওকে, চলে যাচ্ছে, কিন্তু এগুলো ঠিকভাবে আসেনি। তো এগুলো কাজ করি, যেহেতু এটা আমাদের যে বটম আছে, বর্ডারের উপরে আছে, তো আমরা এইটার শেষ পোস্টটাতে দিয়ে দিই। শেষ পোস্টটা আমরা বাইরেও দিতে পারি, সমস্যা নেই। আমরা পেজিগনেশনে কাজ করি। এখানে আমরা start coding for পেজিগনেশন ফন্ট সাইজ দিলাম 30 পিক্সেল, যেহেতু ফন্ট আছে, এবং টেক্সট এ লাইন সেন্টার। দেখি কেমন হলো। ওকে, আমাদের টেক্সট লাইন সেন্টারে আসছে এবং ফন্ট 30 দিয়ে দিলাম, কিন্তু আমাদের ফন্টের কালারটা একটু চেঞ্জ করে দিতে হবে। এইটা কালার ফন্ট উইজেট বোল্ড করে দেই। ফন্ট ওয়েট বোল্ড। ওকে, হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে একটু লক্ষ্য করি, তো আমাদের এখানে নেক্সট লেখাটা লাল আছে এবং এটা একটা টেক্সট লিঙ্কেই বোঝাচ্ছে। তো আমরা এটাকে চেঞ্জ করে দিই, এটাকে লিঙ্কে পরিণত করে দিই নেক্সট লেখাকে। এটাতে এইচ রেফ হ্যাশ দেই। ওকে, আমরা এর জন্য একটু কাজ করি। এ টেক্সট ডেকোরেশন নান করে দেই, কালার রাইট দেই। ওকে, হয়ে গেছে আমাদের পেজিগনেশন। কিন্তু একটা বিষয় লক্ষ্য করি, দেখেন, এটা আমাদের যে পেজিগনেশন আছে সেইটা সর্বশেষ পোস্টার যে নিচে বর্ডার আছে সেই বর্ডারের মাঝে। তো আমরা এইটা যদি জাস্ট এটাকে কপি করে এইখানেই দেই, এইখানেই দিয়ে দেই, জাস্ট সর্বশেষ পোস্ট, আমাদের সর্বশেষ পোস্ট হচ্ছে এইটা, এই যে শুরু হয়েছে এইটার মাঝে দিয়ে দিলাম এটা, তাহলে আমাদের এখানে ওইটা বর্ডারের উপরে চলে যাবে। এখানে মাঝামাঝি চলে আসতেছে, তো দেখি সমস্যা কি। ওকে, এটা আমরা ওয়াইড 100% দিলেই হয়ে যাবে। ডিসপ্লে ব্লক দিয়ে দেখি, ডিসপ্লে ব্লক কে আসতেছে না। এখানে আমরা ফ্লোট লেফট দিয়ে দিই, ফ্লোট লেফট। এখন দেখি হয়ে গেছে, তবে আমাদের একটু উপরের দিকে পেডিং দেওয়া লাগবে, তো আমরা একটু পেডিং দিয়ে দিই। আমাদের এখানে আমাদের রিড মোডে একটু পেডিং কম হয়ে গেছে, তো আমরা রিড মোডে একটু পেডিং বাড়াই দিই।
তাহলে আমাদের এখানেও একটু কাজে লাগবে। ওকে হচ্ছে, তো আমরা পেজ ইগনিশনে পেডিং টপ দিয়ে দিই, এখান থেকে নিচে নিয়ে দিই পেডিং, পেডিং দিই উপরে নিচে 10 পিক্সেল, রেফ্রেশ 0। ওকে নিচে বেশি হয়ে যাচ্ছে, তো আমরা পেডিং টপ দিই। ওকে আমাদের পেজ ইগনিশন হয়ে গেছে। তো আমরা নেক্সট পর্বে রাইট সাইড বারের কাজ শুরু করব। তো ধন্যবাদ সবাইকে।